বলছিলেন দাদা কি কারণে আজকে এসপি অফিসে এসেছেন আপনারা? এসপি অফিসে আমরা আসছিলাম যে গুঞ্জিরিয়ার যে আপনি তো জানেন দীর্ঘদিন ধরে 1 বছর ধরে একটা 70 কোটি পোলট্রি ফার্মের মামলা গুঞ্জিরিয়াতে চলছিল, যেটাতে চিট ফান্ড করেছে, স্ক্যাম করেছে। ওখানকার কিছু লোকাল লোক মিলে মানুষকে টাকা লুটপাট করে ওরা আউট অফ স্টেট ফারার হয়ে গেছিলো, নিজের বাড়ি ঘরগুলা নিজের লক করে বাড়ি থেকে সব কিছু চলে গেছিলো। তার আগে নিয়ে আমরা এসপি সাহেবের সঙ্গে 3 বার দেখা করলাম। এর আগে আইও চেঞ্জ করলো, মজলিস খানকে চেঞ্জ করলো, তারপরে শ্রমিক চক্রবর্তীকে দিল, যে এখন চোপড়াতে আছে। তারপরে আজকে আবার এসপি সাহেবের সঙ্গে দেখা করলাম। এসপি সাহেব আমাদের এই পুরো বিষয়টা জানার পরে ডিএসপি হেডকোয়ার্টার তাকে একটা দায়িত্ব দিল। কালকে ডিএসপি সাহেবের সঙ্গে দেখা করলাম, 10টা কেসের কালকে পুরো রেফারেন্স চালো। তারপরে ডিএসপি সাহেব একটু আলাদাভাবে পুরো ইনভেস্টিগেশন করবে, আর যে 2টা চোর আছে ওকে আবার ফের অ্যারেস্ট করতে হবে। ওদের পুলিশ কি দুজনকে অ্যারেস্ট করেছিল? পুলিশ অ্যারেস্ট করেনি, সারেন্ডার হয়েছিল, নিজে সারেন্ডার হয়েছিল। পুলিশ এসপি সাহেবের প্রেসারে, আইসি সাহেবের প্রেসারে ওর নিজে সারেন্ডার করেছিল, অ্যারেস্ট কোথাও থেকে হয়নি। আপনারা যে কজনের নাম দিয়েছিলেন তারা সবাই কি অ্যারেস্ট হয়েছে? 2 জন অ্যারেস্ট হয়েছে, 4টা চোর। একটা হচ্ছে হেব্বুল চোর, ফিরদোস চোর, তারপরে একটা হচ্ছে শামসাদ চোর, সুনীল রাম চোর। এই 4টা চোর আউট অফ স্টেট। ফিরদোস চোর বাড়িতে আছে, ওকে পুলিশ ধরছে না। তারপরে কতবার পুলিশকে বলবো, পুলিশ বলছে আমাদেরকে একটু জানান। তা আমরা কী করে জানাবো? আমাদের কি পুলিশের কাজ কি যে আমরা আপনাকে জানাবো? আইসি সাহেব কোঅপারেট করেছে, লেকিন যে ইনভেস্টিগেশন হয়েছে ইনভেস্টিগেশন 0% 0 দেবো, কোনো ভালো করে ইনভেস্টিগেশন হয়নি। অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছিল, শ্রমিক স্যার অ্যাকাউন্ট ফ্রিজ করে চলে গেছে। তারপরে 2 দিন या 3 দিন পরেই চলে গেছে চোপড়া ট্রান্সফার। তা আমার কথা হচ্ছে যে শ্রমিক স্যারের মতন এই কেসের মধ্যে অফিসার লাগবে ইনভেস্টিগেশন করার জন্য। এটা নিয়ে আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করলাম। এসপি সাহেব বললো এই কেসটা আমরা আলাদাভাবে দেখছি। তার 2 দিন আগে আমি কলকাতা ইডি অফিসের যে এসিপি চার্জে আছে আর সিবিআই, তার সঙ্গে আমি দেখা করেছি, তাকেও আমি চিঠি করেছিলাম। আর আজকে 2 দিন পরে আমরা হাইকোর্টে একটা প্রেয়ার দিচ্ছি, রিট ফাইল করব ইডি সিবিআই ইনভেস্টিগেশনের জন্য। যা প্রসিডিউর আছে তা সব কিছু আমরা করব। যারা যারা এই পোলট্রি ফার্ম যে কোম্পানি রয়েছে তারা টাকা ইনভেস্ট করেছে, তারা কি এখনো পর্যন্ত কিছু পরিমাণ টাকাও পেয়েছে কি? না, কেউ কাকো টাকা দেয়নি, এখনো টাকা দেয়নি। এখনো কেউ টাকা দেয়নি। কি বক্তব্য, টাকা দিবে? টাকা দিবে কি দিবে না সেটা তো ওনার ব্যাপার আছে, লেকিন টোটাল টাকা ওখানকার গুঞ্জরিয়ার কিছু চোর, যেগুলো চোর পিছন দিয়ে ব্যাক সাইড দিয়ে, মানে ফ্রন্টে তো দাঁড়ানোর ক্ষমতা নাই। ওর যে বাপের ক্ষমতা থাকলে ফ্রন্টে থাকতে বলেন, পিছন দিয়ে সাপোর্টিং করতেছে। তো সে চোরগুলাকে সাপোর্টিং করতেছে। তো আর সে চোর যে ফাইজান চোর আছে, 2023-এর পঞ্চায়েতের তৃণমূলের গুঞ্জরিয়া পঞ্চায়েতের মেম্বার ছিল, তৃণমূল ক্যান্ডিডেট ছিল। আর ইয়ে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, কংগ্রেস থেকে জিতছিল, এখন তৃণমূলে গেছে। এই ক্যান্ডিডেট জিতছিল, এর কাছেও জিজ্ঞাসা করে নেন, এডি ওয়ার্ড থেকে ও ফাইজান চোর ইলেকশনে দাঁড়িয়েছিল। আপনি একটু বলে দেন। আপনার কাছ থেকেও কি টাকা পয়সা নিয়েছিল? না, আমার কাছে তো নেয়নি। আচ্ছা, তাহলে আপনি অন্য মানুষের হয়ে এসেছেন। হ্যাঁ, কি বললো এসপি সাহেব? আজকে নিয়েছে, খোকলা করে দিচ্ছে, ওয়ার্ডটা আমার একদম খোকলা করে দিচ্ছে। 2 লাখ 4 লাখ 10 লাখ যালিকে জেপ আছে, হ্যাঁ, ওকে বলছে কি ই করে দেবো, 20,000 টাকা মাছ দেবো, আবার 30,000 টাকা মাছ দেবো। এই লালচি ধরে হ্যাঁ লোকগুলো অনেক টাকা পয়সা করে লুটে নিয়ে চলে গেছে। মূলত কি কারণে আজকে এসেছিলেন? ও গ্রেপ্তার তো নিজে হয়েছিল, হ্যাঁ, পুলিশ করেনি। তারপরে ফের বেল হয়ে গেছে। হ্যাঁ, বেল যে হয়েছে, কিভাবে বেল হলো কি হলো কিছু নাই, পুলিশ কি করছে এটাই আমি নিজেই করছি। কি নাম আপনার? রাজিউদ্দিন আমার। বলছিলাম তৌসিফ বাবু কি বললো মূলত এই যে পোলট্রি ফার্ম কেস যে গুঞ্জরিয়া, আপনারা বলছেন 70 কোটি টাকার মামলা, এখনো পর্যন্ত কাউকে পুলিশ 2 জন এসে নিজে সারেন্ডার করেছে, আরও যারা অভিযুক্ত করেছিল 2 জন, 2টা চেয়ার 4 মাস জেলে থাকার পরে। হ্যাঁ, আমি যেদিনকে গুজরাট গেছি ফ্লাইটে ওখানে টেক অফ করেছি, তারপরে শুনছি 1 দিন পরে যে ও বেলে 2টা চোর বেলে জেল থেকে বের হয়ে গেছে। এত ভয়, মানে আমার ভয় যে আমার ছাড়া ওকে জেল থেকে বের করেছে। তো ঠিক আছে, যখন জেল থেকে বের হয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিল, এটা মনে রাখবেন। তো তোমার মতন নেতাগুলা আর চোরগুলা তোমাকেও জেলে ঢুকাবো, এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। পুলিশ না ঢুকালে সিবিআই ইডির মাধ্যম দিয়ে তোমাকে জেলে ঢুকাবো। তুমি কত বড় স্ক্যাম করেছো গুঞ্জরিয়ার মধ্যে, 70 কোটি টাকার মামলার মধ্যে তোমরা চোর, গুঞ্জরিয়ার মধ্যে তোমরা চোর আছো আর চোরকে সাপোর্ট করতেছো। আরে ফরেন ফুটে কেন আসে বলতেছো না যে এখানে এত টাকা কারাপশন করে নিয়ে গেছে?
সাপোর্টিং করছে চোরকে, সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন চালাবো। আর ইডি সিবিআইয়ের কাছে চিঠি করা আছে, 2 দিনের মধ্যে হাইকোর্টে রিট ফাইল করব ইডি আর সিবিআইয়ের কাছে, যে কেসকে হ্যান্ড আপ করার জন্য। কেন ইনভেস্টিগেশন জিরো হচ্ছে। কি নাম দাদা আপনার? তৌসিফ রেজা গুঞ্জরিয়া।